এইভাবে স্ক্যাল্পিং হয় না। আমার এখানে সেল করতে মন চাইছে, আমি এখানে সেল করছি। নো। আপনার মাঝে কোন জিনিসগুলা থাকলে আপনি একজন এই ২৬ সালে এসে বেস্ট স্ক্যাল্পার হইতে পারবেন অ্যান্ড মার্কেটের ভিতরে এন্ট্রি সবাই নিতে পারে। কিন্তু কোথায় নেওয়া যাবে না, এইটা হলো মেন্টরের কাজ। স্ক্যাল্পিং করতে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে না। আমার মনে চাইলো যে আমি এখানে বাই করলাম। হ্যাঁ, আমি এখানে বাই করতেছি, সেল করতেছি। এই বাই করা, সেল করা করলেই কি এখানে স্ক্যাল্পিং হবে? নো। আপনি এখানে ডে ট্রেডিং করতেছেন না যে আপনি একটা ট্রেড এখানে ৪ ঘন্টা, ৫ ঘন্টা হোল্ড করতেছেন। যদি আমার এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা ফর্ম করে আমি এখানে এন্ট্রিটা এক্সিকিউট করব। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে একজন বেস্ট স্ক্যাল্পার হওয়া যায় ইন 2026। ২০২৬ সালে এসে যদি আপনি একজন বেস্ট স্ক্যাল্পার হইতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ আমরা আজকের ভিডিওতে দেখব যে আপনার মাঝে কোন জিনিসগুলা থাকলে আপনি একজন এই ২৬ সালে এসে বেস্ট স্ক্যাল্পার হইতে পারবেন অ্যান্ড কি না থাকলে আপনি স্ক্যাল্পার হইতে পারবেন না। সো ফার্স্টেই আমি যদি আপনাদের বলি স্ক্যাল্পিংটা আসলে কি? স্ক্যাল্পিং হচ্ছে মূলত সবথেকে শর্টার টাইম ফ্রেমে অ্যান্ড ১টা-২টা ক্যান্ডেলের ভিতরে আপনি প্রফিট অথবা লস করে বের হয়ে যাচ্ছেন। এটারই মূলত ট্রেডিং এর ভাষায় স্ক্যাল্পিং বলে। লাইক আমি জানি যে মার্কেটের ভিতরে এখানে ১টা-২টা ক্যান্ডেলই হবে। ১টা-২টা ক্যান্ডেলই হইতে পারে। সো আমি চাচ্ছি না এই মুভটা হারাইতে। আমি এটা ক্যাপচার করলাম। সো এইটা আমার জন্য হয়ে যাবে স্ক্যাল্পিং। আপনি এখানে ডে ট্রেডিং করতেছেন না যে আপনি একটা ট্রেড এখানে ৪ ঘন্টা, ৫ ঘন্টা হোল্ড করতেছেন। মিনিটে ট্রেড করতেছেন। মিনিটের ভিতরে কয়েক মিনিট একটা ট্রেড হোল্ড করতেছেন। দ্যাট ইস স্ক্যাল্পিং। সো আশা করি সংজ্ঞায় আপনারা বুঝতে পারছেন যে কোনটা স্ক্যাল্পিং অ্যান্ড কোনটা ডে ট্রেডিং। সো এখন অনেকেই বলে যে ভাই আমার ধরেন আপনার ভিতরে কি আছে? আমার মনে চাইলো যে আমি এখানে বাই করলাম। হ্যাঁ, আমি এখানে বাই করতেছি, সেল করতেছি। এই বাই করা, সেল করা করলেই কি এখানে স্ক্যাল্পিং হবে? নো, এমনটা না। আমার কাছে ব্যালেন্স আছে। এই যে এখানে আমার সেল করতে মন চাইলো, আমি এখানে সেল করলাম। আমার এখানে বাই করতে মন চাইলো, আমি এখানে বাই করলাম। নো, এমনটা না। আপনি যেখানে বাই করবেন অথবা যেখানে সেল করবেন এমনটা না। এটারে স্ক্যাল্পিং বলে না। স্ক্যাল্পিং এরও একটা কিছু আপনাকে ফলো করা লাগবে। যে মার্কেটের ভিতরে যদি আমি এই জিনিসটা দেখি তাহলেই আমি এন্ট্রিটা এক্সিকিউট করব। আমার স্ট্র্যাটেজি। যেমন আমি আপনাদের মাঝে আজকে যেই স্ট্র্যাটেজিটা শেয়ার করব, এইটা জাস্ট ২ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করলে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন মার্কেটের ভিতরে। ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। অ্যান্ড আমি আপনাদের এইটা গ্যারান্টি দিতে পারবো যে আপনার একটুও সময় নষ্ট হবে না আজকের ভিডিওতে। সো এর মধ্যে ফার্স্ট যেটা আসে আমি যেই ২ টা ক্যান্ডেলস্টিক দিয়ে আমি আপনাদের দেখায় দিব সেটা হলো বুলিশ এনগলফিং অ্যান্ড বেয়ারিশ এনগলফিং। অ্যান্ড আপনাদের ধারণা আছে যে কোনটা বুলিশ এনগলফিং প্যাটার্ন অ্যান্ড কোনটা বেয়ারিশ এনগলফিং প্যাটার্ন। সো এটা যদি একটা বুলিশ এনগলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, এটা একটা আমাদের বুলিশ এনগলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা বেয়ারিশ বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অ্যান্ড তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কি? যখন আমি দেখব যে মার্কেটের ভিতরে এখানে একটা বুলিশ এনগলফিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেল আমি ক্লোজিং দেখে যদি আমার বাই কনফার্মেশন থাকে তাহলে আমি এখানে বাই অর্ডার রান করাই দিব। যদি আমি এখানে সেল অর্ডার রান করাইতে চাই, যদি নেক্সট ক্যান্ডেল আমার এখানে সেল কনফার্মেশন দেয়, এই যে এখানে এনগলফিং হইছে, এই এনগলফিংটাকে যদি প্রপারলি ক্লোজ করে, মানে আমি এখানে একটা প্রেশার পরিমাণ কি পাচ্ছি, সেল কনফার্মেশন পাচ্ছি, দেন আমি এখানে এন্ট্রিটা এক্সিকিউট করব। একটা কথা মাথায় রাখবেন যে স্ক্যাল্পিং এ চাইলে আপনি 1:4, 1:5 পর্যন্ত হোল্ড করতে পারবেন না। স্ক্যাল্পিং এ আপনি 1:1, 1:2 হোল্ড করতে পারবেন। এর বেশিও অনেক করে। স্টপ লসটা অনেক পরিমাণ ছোট হয়ে যায়। কারণ স্ক্যাল্পিং এ যদি আপনার $5 স্টপ লস হয়, আপনার $5 ই টেক প্রফিট থাকবে এমনটাই বোঝায়। স্ক্যাল্পিং এ আপনি চাইলে লম্বা সময় মুভ ধরতে পারবেন না। কারণ আপনি এখানে ডে ট্রেডিং করতেছেন না, লম্বা সময় হোল্ড করবেন। সো এইটা হচ্ছে সেই স্ট্র্যাটেজি। যদি আমি এখানে বেয়ারিশ এনগলফিং প্যাটার্ন হইছে, যদি নেক্সট ক্যান্ডেল আমার এখানে সেল কনফার্মেশন দেয়, তাহলে আমি এখানে সেলিং এ এন্ট্রিটা এক্সিকিউট করব। অ্যান্ড যদি আমার এখানে কি যেমন আমি বাই ম্যাক্সিমাম ক্যান্ডেলস্টিক সময় ৫ কনফার্মেশন মিনিট দেয়, টাইম তাহলে ফ্রেমে আমি এখানে বাই স্ক্যাল্পিং এন্ট্রিটা করি। আপনারা এক্সিকিউট ট্রাই করব। করবেন যে ভাই ৫ মিনিটের মার্কেট টাইম ফ্রেমে স্ক্যাল্পিংটা আপনার করার। নিজেরও না, আমার নিজেরও না। আপনি মার্কেটটা কিভাবে দেখতেছেন? কিভাবে প্রফিট করবেন মার্কেটের ভিতরে? আপনার স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে মার্কেটের ভিতরে? এইটা। এখন অনেকেই কি করে? আমি যেমনটা করি, আমি জাস্ট এখানে দেখি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হইছে, বুলিশ এনগলফিং হইছে, আমি এখান থেকে আমার এন্ট্রিটা এক্সিকিউট করাই দেই। সো এই সাইকোলজিতে আমি এখানে প্রফিট করতেছি।
আপনারাও করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে ক্যান্ডেল ক্লোজিং দেখে তারপর এন্ট্রিটা এক্সিকিউট করতে হবে। এমনটা আসলে কোথাও ঘটছে কিনা। জাস্ট এই ২ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করেন ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন এই মার্কেটের ভিতর থেকে। সো ফার্স্ট আমাদের কি লাগবে? একটা বুলিশ এনগলফিং প্যাটার্ন লাগবে। হ্যাঁ, এর ভিতরে আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে ভাই আমি মার্কেটের ভিতরে স্ক্যালপিং করলে আমাকে কি ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে? নো। স্ক্যালপিং করতে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে না। কেন? কারণ আপনি এখানে লম্বা সময় হোল্ড করতেছেন না যে আপনাকে একটা ট্রেন্ডের পক্ষে যে আপনি এখানে একটা ট্রেড এক্সিকিউট করবেন। আপনি এখানে ট্রেন্ডের পক্ষে, ট্রেন্ডের বিপক্ষে রেঞ্জিং মার্কেটের ভিতরে স্ক্যালপিং করবেন। সো স্ক্যালপিং সবথেকে ভালো কাজে দেয় মূলত রেঞ্জিং মার্কেটের ভিতরে যেখানে নিউট্রাল থাকে, মার্কেটটা নিউট্রাল থাকে। এমন ধরনের মার্কেটের ভিতরে মূলত স্ক্যালপিং স্ট্র্যাটেজি ভালো কাজে দেয়। সো দেখেন তো ভাইয়া এটা কিন্তু একটা কি হবে আমাদের বুলিশ এনগলফিং প্যাটার্ন ক্যান্ডেলস্টিক ফর্ম করছে এখানে। এটা একটা আমাদের বুলিশ এনগলফিং প্যাটার্ন। সো এটা যদি একটা বুলিশ এনগলফিং হয় তাহলে মার্কেট কি করতেছে? এখানে জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স করতেছে। আমি আপনাদের কি বলছি যে এই রেঞ্জিং মার্কেটের ভিতরেও মূলত স্ক্যালপিং স্ট্র্যাটেজি গুলো ভালো কাজ করে। একটা কথা মাথায় রাখবেন, মার্কেটের ভিতরে এন্ট্রি সবাই নিতে পারে কিন্তু কোথায় নেওয়া যাবে না এইটা হলো মেন্টরের কাজ। সো এটা যখন বুলিশ এনগলফিং প্যাটার্ন হইছে আমি আপনাদের কি বলছি? অনেকেই ২ ভাবে এন্ট্রি নেয়। কেউ ক্যান্ডেল যখনই দেখে যে বুলিশ এনগলফিং প্যাটার্ন হইছে, আপনি মার্কেটের ভিতরে এপ্লাই করবেন। যেমন আমি জাস্ট ক্যান্ডেল হওয়ার সঙ্গে এটা হচ্ছে আমার একটা স্ক্যালপিং স্ট্র্যাটেজি। যে আমি কোনভাবে বলব না যে আমার এই ইন্ডিকেটরটা সেটআপ হইলে আমি মার্কেটের ভিতরে এন্ট্রি নেই। নো। আমি ক্যান্ডেল দেখে আমি মার্কেটের ভিতরে স্ক্যালপিং করি। সো যেমন আমি এখানে দেখতেছি বুলিশ এনগলফিং হইছে। আমি কি করি? আমার এখানে এন্ট্রিটা এক্সিকিউট করে দেই। এমন না যে আমার এখানে বাই করতে মন চাইলো আমি আমি এখানে ট্রেড বাই করছি। নো, এইভাবে স্ক্যালপিং হয় না। আমার এখানে সেল করতে মন চাইছে আমি এখানে সেল করছি। নো, এইভাবে ট্রেড হয় না। এভাবে ট্রেড হয় না মার্কেটের ভিতরে। সো এজন্য আমি এখানে কি করছি? এটা আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাইছি। আমার এখানে কি থাকবে? এটা আমার স্টপ লস। এটা আমার স্টপ লস, এইটা আমার টার্গেট। 1:1 লাগাই দিছি। মার্কেট আমারে দিয়ে দিচ্ছে। কারণ আমি এখানে চাইলে স্ক্যালপিং এ চাইলেও লম্বা মুভ হোল্ড করতে পারব না। আমার কি করা লাগবে? 1:1, 1:2 একটা কথা আবার আমি আপনাদের বলি, মার্কেটের ভিতরে স্ক্যালপিং এ আপনার যত তাড়াতাড়ি প্রফিট হবে, তত তাড়াতাড়ি লসও হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নিবেন। সো এটা একটা বুলিশ এনগলফিং প্যাটার্ন। আমি কি বলছিলাম? যখন বুলিশ এনগলফিং আমি কি দেখি? যদি আমার এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ফর্ম করে আমি এখানে এন্ট্রিটা এক্সিকিউট করি। অনেকেই কনফার্মেশন পাওয়ার পর ট্রেড নেয়। কিন্তু আমার স্ট্র্যাটেজি আমি আপনাদের জাস্ট রোড ম্যাপটা দেখাই দিলাম। রোড ম্যাপটা দেখাই দিলাম যে আমি এইভাবে এন্ট্রিটা নিচ্ছি। এখন আপনি আমার এই কনসেপ্ট ধরে মার্কেটের ভিতরে আপনি নিজে এপ্লাই করবেন। নিজে এপ্লাই করবেন যে আমি কিভাবে প্রফিটেবল টা হচ্ছি মার্কেটের ভিতরে। আমার কয়টা ট্রেড প্রফিট দিচ্ছে। ফরেক্স মার্কেটে যদি আপনি ১০ টা ট্রেড করে যদি ৬ টা আপনার একটা স্ট্র্যাটেজি প্রফিট দিতে পারে তাহলে ওইটা হবে আপনার জন্য একটা ভ্যালিড স্ট্র্যাটেজি। সো এখন যখন আমার এখানে বুলিশ এনগলফিং প্যাটার্ন ড্র করা আছে, এখানে অনেকেই আমি আপনাদের কি বলছি ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর আমরা এন্ট্রিটা নিবো। সো এখানে বুলিশ এনগলফিং থেকে মার্কেট রিজেকশন খাচ্ছে। এটা আমাদের স্টপ লস, এটা আমাদের টেক প্রফিট। মার্কেট আমারে দিয়ে দিচ্ছে। মার্কেট আমাকে দিয়ে দিচ্ছে। কেন? কারণ আমি ভ্যালিড জোন থেকে এন্ট্রিটা নিচ্ছি। এরকম হাজার আছে। এই যে এখন আপনাদের এই ক্যান্ডেলস্টিকটা বুঝতে হলে আমি আপনাদের শুরুতে যেরকম এনগলফিং প্যাটার্ন দিয়ে বুঝাইছি, এইরকম এনগলফিং হইতে হবে। আপনারা যে করবেন বুলিশ হারামিতে যে ট্রেড প্লেস করবেন যে ভাইয়া স্ট্র্যাটেজি কাজ করল না। এমনটা করা যাবে না। আপনি জাস্ট এই ২ টা ক্যান্ডেলস্টিক ফলো করেন, ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন।